ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়েও স্বস্তি নেই ময়মনসিংহের যাত্রীদের। নির্ধারিত ভাড়ার কয়েক গুণ বেশি আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে বাস ও সিএনজি চালকদের বিরুদ্ধে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চললেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলে অভিযোগ যাত্রীদের। কামরুজ্জামান মিন্টু রিপোর্টে বিস্তারিত। ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পথে চরম ভোগান্তিতে পড়েছেন ময়মনসিংহের স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, মাসকান্দা বাসস্ট্যান্ড ও বাইপাস মোড়ে দূরপাল্লার বাস এবং সিএনজি চালকদের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার 4 থেকে 5 গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বাসস্ট্যান্ডগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ন্যায্য ভাড়ায় যানবাহন পাচ্ছেন না অনেক যাত্রী। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে রওনা হচ্ছেন তারা। তো অনেক হয়রানির শিকার হয়েছে আমরা। জায়গায় গাড়ি ঘোড়া উঠার মতো কোনো ব্যবস্থা নাই। 100 টাকার ভাড়া 500 টাকা চাইতেছে হারা। 100 টাকার ভাড়া 500 টাকা দিয়ে বাড়িতে আসা, এটা 100 টাকার ভাড়া আবার 1000 টাকা দিয়ে মনে করেন দেওয়া, এই টাকাটা কোথায় গেছে, কে দিবে? ঈদ পরবর্তী এই ফিরতি যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে বিভিন্ন বাসস্ট্যান্ডে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। সড়কে ভাড়া নৈরাজ্য বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা আমাদের উদ্দেশ্য এটাই যে যাত্রী যাতে নির্বিঘ্নে এবং ন্যায্য ভাড়ায় তার গন্তব্যে ফিরে যেতে পারে, কারণ এখন ঈদ পরবর্তী সময় সবাই যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছে। সাময়িক অভিযান নয়, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কামরুজ্জামান মিন্টু, চ্যানেল 9, ময়মনসিংহ।